বন্ধুরা, মৌসুমীস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কুমড়োর বুকের অংশ দিয়ে রান্না। এটা খেতে খুব সুন্দর হয়, কুমড়োর কোনো অংশ ফেলা যায় না। এভাবে আমার রেসিপিটার মতো করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আমি যেভাবে শিখেছি সেভাবেই তোমাদের রেসিপিটা দিলাম। এই বুকের অংশটা ফেলে দেবে না, এটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হয়। আমি সেটাই বানাচ্ছি। এই কুমড়োর বুকটাকে আমি এবার ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সব আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু গ্রাইন্ড করে নেব। কুমড়োর বুকের অংশটা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বাদাম। এবার এই বাদামটা দিয়েও ভালো করে পেস্ট করে নেব। আমি পেস্টটা করে নিয়েছি। বাদাম আর কুমড়োর বুকের অংশটা একসাথে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, পেঁয়াজও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। গ্যাসটা অন করে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। এই 25-30 সেকেন্ড মতো এটাকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটাও একটু লাল করে ভেজে নেব। দেখো, রসুন কুচিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, কেননা আমি তো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি পেস্টটা। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব, একটু লাল করে ভেজে নেব।
বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োর বুকের অংশটা, কাঁচা লঙ্কা আর বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারটা ধুয়েও দিয়ে দিলাম, যেটুকু লেগে রয়েছে মিক্সিং জারে পেস্টটা নষ্ট হলো। এবার ভালো করে মিশিয়ে দেবো। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নালে নিচে লেগে যেতে পারে। আবারও আমি ঢাকাটা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ করে নেব। বন্ধুরা, আবারও ঢাকাটা খুলে নিলাম। আমার ভাজাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে করে খেয়েও বন্ধুরা ভালো লাগবে, তাতে কুমড়োর কোনো অংশই নষ্ট হবে না। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধু, তবে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাতে আমার নতুন যে রেসিপি আমি দেব সেটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই আসি বন্ধুরা। আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।